সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যে সম্পর্ক হওয়ার সেই নাম আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমার যে দিক থেকেই বলবো অসংখ্য এবং অগণিত, বলেও শেষ করা যাবে না, সংখ্যা করা সম্ভব নয়। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জীবন এই জীবনের বর্তমান যাওয়া পাওয়া সন্তান মুক্তি সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করেছেন। এজন্য আমাদের রাব্বুল আলামিনের শুকর করতে হবে সব অবস্থায়। তাহলে কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে দেওয়া, যেমন তিনি শিখিয়েছেন সেগুলি মুআজ্জাজ আলাইহি রাব্বুল আলামিনের শুকর এবং আমাদের খুব কাছাকাছি এসে পৌঁছতে পারে। শাহরুল রমাদান, আরবি ভাষায় শাহরুল মানে মাস, ইংরেজিতে যেমন মান্থ, শাহরুল মানে মাস। শাহরুল রমাদান রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে প্রকটকারীদের হাদিস দিয়ে দেন। রমজান মাস সিয়াম সাধনা কোরআন মাজিদ এর অবতরণ, এর অনুসরণ করে তার প্রয়োজন, এই সকল বিষয়ে সুন্দর আলোচনা করেছেন। এর থেকে যতটুকু সম্ভব আল্লাহ তাআলা তৌফিক দেন, কিছুটা অংশ আজকে আলোচনা করা। মায়ের রমজানেই আমাদের একেবারে দুপুরায় আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন। আমরা রজব মাস এবং পার করে এসে হায়াত পেয়েছি, শাবান মাসের শেষ মুহূর্তে আছি, শেষ দিকে। আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের রাজার মাস তিনি আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ বাইরে রাখছেন। এই জন্য আবার আল্লাহকে শুকর আদায় করছি। কালিমাতুল শুকর, আলহামদুলিল্লাহ। মানুষকে তার খলিফা হিসেবে খলিফা এর বান্দা, খলিফা এর বান্দা হলো প্রতিনিধি। আল্লাহ যে কাজটি নিজে করেছেন, করতে চেয়েছেন, মানুষের মধ্যে, মানুষের মাধ্যমে সেই কাজটি তিনি করাতে চান। আল্লাহ নিয়ম বিধি পদ্ধতি ঠিক রেখে তিনি মানুষের মাধ্যমে যে কাজটি করাতে চান, এই দায়িত্ব পর্যন্ত এই মানুষের নাম তাহলে আমাদের আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, এটাও আমাদের জন্য একটা বিরাট বড় পদবী এবং নিয়ামত। শাহরুল রমাদান সম্পর্কে
তার পূর্বে আবার একই শব্দ আল্লাহ দুইবার বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। আপনার ব্যাপারে কিসাসের বিধান আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন। এটা ফরজ। এর বিস্তারিত বিবরণ আজকে আলোচিত বিষয় না বলে বলবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক থাকে, আল্লাহ শুনতে পারবেন। আর নইলে আপনারা সূরা আল বাকারার এর আগে 178 আয়াত পড়লেই পাবেন। 183 নম্বর আয়াত দ্বারা সিয়াম সাধারণ বা সাওম বা রোজা ফরজ। আর 178 নম্বর আয়াত দ্বারা হত্যার ব্যাপারে, শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিসাস সমপরিমাণ শাস্তিকে ফরজ করেছেন। এরপরে আবার যারা মুমিন মুত্তাকি মানুষ, তাদের জন্য আল্লাহ আবার আরেকটি প্রশ্ন দিয়েছেন। সেখানে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের জন্য, যারা আপনার পিতার সম্পত্তিতে অংশ পায় না, নাগরিক হয়ে বঞ্চিত হয়, তাদের পিতা আগে মরে যায় দাদার আগে, সেই সকল লোকদের জন্য ওসিয়ত করে দেওয়াটা মুমিন মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তৃতীয় দফায় এসে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। তোমাদের উপস্থিতি, তাই এই সিয়ামের আগে আরেকটা বিষয় ফরজ করেছেন, আরো দুইটা, ঠিক না? আরো দুটি বিষয় ফরজ করেছেন। ওই দুটি বিষয় কিন্তু সমান ফরজ। সিয়াম যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, একইভাবে সিয়ামটাও সিয়ামের মতোই আপনার হত্যার শাস্তির জন্য কিসাস এবং মুমিন মুত্তাকি লোকদের জন্য, বঞ্চিত মানুষের জন্য মৃত্যুর পূর্বে ওসিয়ত করে তাকে সম্পত্তিতে অংশ দিয়ে দেওয়া হয়। এরপরে তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ করেছেন সিয়াম। আরবিতে সিয়াম এর আরবি অর্থ হলো ইমসাক, বিরত থাকা, না করে থাকা। সেটাকে আল ইমসাকু মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিহা ইলা গুরুবিশ শামস। আল ইমসাকু মিনাল আকলি ওয়াশ শারবি ওয়াল জামা। পানাহার এবং যৌনাচার এবং যাবতীয় নিষিদ্ধ কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন সুবহ সালেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে নিষিদ্ধ করে দিয়েছেন। এটা আমার নাম হলো সিয়াম। আরবিতে সাওম বা সিয়াম দুটি পরিভাষায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বর্ণনা করেছেন। আমরা ইসলামের এই পরিভাষাটা ব্যবহার করতে পারবো না, সাওম বা সিয়াম বলবো। কি বলবো? সাওম বা সিয়াম। আমরা ইনশাআল্লাহ আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দটা, এই শব্দটা ব্যবহার করাই অনেক ফজিলত বহন করে আছে। সাওম বা সিয়াম আল্লাহ ফরজ করেছেন। এখানে মুসলিম ব্যক্তি হতে হয়, বালেগ বা প্রাপ্তবয়স্ক হতে হয়, আর ইসলামের স্বাধীন ব্যক্তি অবশ্যই রোজার ক্ষেত্রে স্বাধীন হওয়া উচিত। যদি তিনি মুসলিম হন, প্রাপ্তবয়স্ক ব্যক্তি হন, তাহলে তার উপর ঈদ করা উচিত। আল্লাহ সে কথাই বলেছেন, তামাম শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যেই রোজার মাস পাবে তারই উচিত হবে রোজা রাখা। এখানে একটু আলোচনা করা যায় এই বিষয়টি। আমরা অনেক সময় ফরজ হওয়া সত্ত্বেও শরীয়ত গ্রহণ করে না, এমন কারণে রোজা রাখা থেকে আমাদের সন্তানদেরকে বিরত বলি। বয়স হয় নাই, স্বাস্থ্য শুকিয়ে যাবে, এই বছর দাখিল বা এসএসসি পরীক্ষা দেবে অথবা অনার্সের পরীক্ষাটা, তারপরে নানান ধরনের যুক্তি আমরা খারাপ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সিয়াম ফরজ করেছেন, আমাদের স্বাস্থ্যগত বা এই সকল মানসিক কোনো যুক্তি এখানে খাটানো আর জায়েজ হবে? জায়েজ হবে না। ফরজ হিসাবে আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে। আরো একটা আলোচনা আমরা অনেক সময় করি, শাহরি রমাদান, রমজান মাসটাকে 29 এ নাকি 29 এগুলি অনেক কথাবার্তা।
কি কষ্ট হয় কি না? পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসায় সারাদিন কিভাবে কাটে আমার মনে হয় যারা চিন্তা রাখে তারা নিজেরা অনুভব করতে পারে। দায়িত্বের পর দায়িত্ব, এরপরে কাজের পর কাজ করতে করতেই সকাল থেকে সন্ধ্যা চলে যায়। যখন জোহরের সময় হয়ে যায় তখন দিনের ব্যস্ততা শেষ করার জন্য এই রোজাদারের উপর একটা রহমত চলে আসে। এই তো শেষ হয়ে গেছে, তখনই শেষ আসতে পেরে আসলে সময় চলে আসলে শুধু ইফতার তৈরি করতে এবং আমাদের ইফতার মাহফিল, ইফতারের দোয়া, এই দৈনন্দিন কাজগুলি করতে করতে সময় শেষ হয়ে যায়। এক সময় মসজিদে মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে শোনা যায় আল্লাহু আকবার। ঠিক না? তাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা বৃদ্ধির জন্যই আমাদেরকে সিয়াম সাধনার মতো খরচ করা দিয়েছেন। আমরা যে জন্ম নিয়েছি এই সময়ে আমরা অত্যন্ত দুর্বল মানুষ। ইমানের দিক থেকে আমরা অনেক দুর্বল। আমাদের ইমান যে কত দুর্বল এটা এখন আলোচনা না যে দুর্বল এটা আমরা জানি নেই যে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান, তার উপর ইমান পোষণ করতে বলেছেন। তিনি আমাদের উপর দিয়ে তাওয়াক্কুল করতে বলেছেন। জীবনে তার উপর তাওয়াক্কুল করে তার উপর পথ চলে তার দেখানো পথে চলার তিনিও খরচ করেছেন। কিন্তু আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি ব্যবস্থা, আইন, ইবাদত সবগুলি কি আমরা পালন করতে পারি? না। তদুপরি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে, তার নিকটে পৌঁছতে হলে, তার কাছাকাছি যেতে হলে, রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হলে আমাদের সিয়াম সাধনা যথাযথভাবে পালন করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। এজন্য আল্লাহ সিয়াম সাধনা আমাদের উপর খরচ করেছেন। আমরা নিজেরা আমাদের ফ্যামিলি সদস্যরা যাদের বয়স প্রাপ্তবয়স্ক হয়েছে 12-13 বছর বয়স, 12-13 বছর বাংলাদেশের আবহাওয়ার সাথে মিলে ছেলেমেয়েরা পালন করে। এই বয়স থেকে আমরা যারা ছোট বা কম পায় 12-13 বছর 14 বছর বয়স তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সিয়াম সাধনা শুরু করি। নানান দিক থেকে আমরা উৎসাহ দিই। বাবা মারা অন্যান্য কাজে যাওয়া আমরা উৎসাহ দিই, সিয়ামের জন্য আমরা সেই উৎসাহ দিই। বিশেষ করে যারা পিতা আছেন বাবা ছিল আমরা, এটা তো আমাদের উপর খরচ। তাকে রোজায় অভ্যস্ত করে দেওয়াটা আমাদের খরচ, আমাদের জন্য দায়িত্ব। তাকে নামাজে পাবন্দি করে দেওয়ার দায়িত্বটা অভিভাবক হিসেবে আমাদের। আল্লাহ যখন আমাদের উপর মাতা হিসেবে, রব হিসেবে আমাদের উপর খরচ করেছেন, পিতা মাতা এবং অভিভাবক হিসেবে, একজন খতিব হিসেবে এলাকার লোককে বলা, একজন বাবা হিসেবে তার সন্তানদেরকে বলা, একজন বাড়ির প্রধান হিসেবে প্রধানকে বলা, সবাইকে বলা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই খরচ আদায় করা সবার জন্যই সমান খরচ। যদি আমি অভিভাবকের দায়িত্ব থেকে আমার সন্তান বা নাতি-নাতনিদেরকে আদর করে আল্লাহর বজিয়ত থেকে দূরে রাখি অথবা কোনো প্রতিবাদ না করি অথবা তাকে না শিক্ষা দিই, আল্লাহর আদালতে আসামি কিন্তু আমি অবশ্যই করব। এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই এলাকাবাসী সহ বিশ্বের মুসলিম আমরা যারা ঈমান আনয়ন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমের সকলকে যথাযথ মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সন্তুষ্টি পাওয়ার আশায় সিয়াম সাধনা আদায় করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ যে খরচ করেছেন তাহলে আমরা জানলাম শুনলাম শাহরে রমাদান, রমজান মাস ব্যাপী পুরোটাই আমাদের উপর সিয়াম খরচ। তবে এখানে আল্লাহ জুলুম না করে বান্দার উপর দুটি অপশন দিয়েছেন, দুটি সুযোগ দিয়েছেন। যদি অসুস্থ থাকে তাহলে অসুস্থতার কারণে যে কয়টি রোজা ভাঙবে পরবর্তীতে সমান সংখ্যক আদায় করবে। তাহলে আল্লাহ ইচ্ছা করেছেন আমাদের উপর, আল্লাহ সহজ করে দিয়েছেন। আরেকটা দিয়েছেন, যদি কেউ ভ্রমণরত অবস্থায় থাকে, আজকের সময়ে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ার কারণে আমাদের ভ্রমণ করা বা সফর করাটা খুব কঠিন। আজকে আর সহজ হয়ে গেছে। আমরা প্রাইভেটে চলি, মেট্রোতে চলি, বাসে চলি, নিজেদের প্রাইভেট গাড়িতেও চলি, কেউ একটু উন্নত সামর্থ্য থাকে, উন্নত অবস্থানে চলছে, কিন্তু কোথাও গিয়ে জীবন একেবারে উষ্ণাহত হয়ে যায়, প্রাণ বেরিয়ে যাবে, এমনকি বর্তমান সময়ে খুব একটা আল্লাহ এই অবসর দিয়েছেন। যদি কেউ সফরে থাকা অবস্থায় সামান্য অসুস্থতা অবস্থায় রোজা রাখতে চায় তাহলে সে রোজা রাখতে পারবে। তার জন্য আল্লাহ তাকে না বলছেন রোজা রাখতে হবে, সামর্থ্য আছে রোজা রাখতে হবে। যখন ওই সে অসামর্থ্য হয়ে গেছে তখন ভাববে সমগ্র ইমান পরবর্তীতে কি করবে? আদায় করবে। তাহলে কি আল্লাহ আমাদের উপরে এহসান করেছেন না? অনেক সহজ করেছেন। যদি এমন হতো যে তুমি সুস্থ থাকো, অসুস্থ থাকো, যে অবস্থায় থাকো, রমজান মাসে শুধুমাত্র রোজা রাখতেই হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের
দিন ইসলামের শিক্ষা ও শিক্ষাদের মাধ্যম এবং আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা জানা, তার হুকুম পালন করা, তার বিধানাবলী নিজেদের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, মসজিদে মহল্লা, দেশ সকল ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটি গাইডলাইন, নির্দেশনা, হেদায়েতের বাণী দিয়েছেন, তার নাম আল-কোরআন। তিনি এই ভাষায় বলতেছেন, আল্লাহর ভাষাটা এত সহজ। তিনি 185 নম্বর আয়াতে বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদান, রমজান মাস। শাহরু মানে মাস, রমাদান তার মাসের নাম। এখানে একটু আলোচনা করা যায়। আপনারা সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে 12 মাসেই বছরের হিসাব করা হয়। বলে দেবেন সূরা আত-তাওবা কত নম্বর আয়াত বলেছি? 36, সরি শুধু 36। সূরা আত-তাওবা শুধু 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم। আল্লাহ বলছেন, আসমান জমিন সৃষ্টির পর থেকে এই চরাচরে পৃথিবীতে 12 মাসের বছরের হিসাব করা হয়েছে। বাংলাতে কয় মাস? 12। বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত কয় মাস? 12 মাস। মুহররম থেকে জিলহিজ্জা পর্যন্ত চান্দ্র মাসেও 12 মাস। আর আমরা পৃথিবীব্যাপী যে আপনার ইংরেজি মাস হিসাব করে, ইংরেজি বছর হিসাব করি, সেখানেও কিন্তু 12 মাস। নাকি পরিবর্তন আছে? আল্লাহ সুন্দর সহজ কিতাব। এখানে আরেকটু বলা যায়, এই 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন যুদ্ধ, বিগ্রহ, অন্যান্য বিষয়গুলো থাকতো, মানুষ কোলাহলে ছিল। জাহেলিয়াতের অন্ধকারের সময় এই 4টি মাস মানুষ হত্যা করে। এই সময়ে সম্মান করার কারণে এই সময়ে যুদ্ধ, বিগ্রহ, বিধিগুলো থাকতো। 3টি মাস একসাথে মনে রাখা সহজ: যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা পাশাপাশি। আর রজব হলো একটু, এটা আমাদের এক মাস আগে। তাহলে কয়টি মাস বললাম? 4টি আল্লাহর কাছে পবিত্র মাস। এই মাসগুলিতে যুদ্ধ, বিগ্রহ, পৃথিবীর ইতিহাসে প্রায় বন্ধ হয়েছে। রাসূলের সময় বন্ধ হয়েছে, জাহেলিয়াতের যুগেও বন্ধ হয়েছে। এই 4টি মাস পবিত্র হওয়ার পরেও মাহে রমজান হলো বাকি সকল মাসের উপর সবচেয়ে সেরা মাস। একটি কারণে মাত্র, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। এই একটি মাত্র কারণে এই মাসটি সমগ্র 12 মাসের মধ্যে সর্বসেরা। আলহামদুলিল্লাহ। এই মাসের হিসাব করে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্রকে, লাইলাতুল কদর, সূরাল কদর নামে আস্তাকি পূর্ণ একটি সূরা নাযিল করেছেন। সেখানে তিনি বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্রিটি 1000 মাসের চেয়েও সেরা। 1000 মাসে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। আমরা তো প্রায় 80 বছর বাঁচি না, বাঁচি? অধিকাংশ ক্ষেত্রে গড় বর্তায় 80 বছরের পরে খুব কম মানুষ বেঁচে থাকে। একটি রাত্রের মর্যাদা 83 বছর 4 মাসের সমান। একটি সুন্নাত, একটি নফল মাহে রমজানের ভেতরে ফরজের সমান। কুরআনুল কারীম এই মাসে নাযিল হয়েছে। সেই জন্য আমাদের প্রত্যেক ব্যক্তি, আমরা যে যে বয়সে আছি, যেখানে আছি, পেশা যাই না, আমাদের অবস্থান যাই থাকুক, আমাদের সকলকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআনকে শিক্ষা করা, জানা,
বোঝার চেষ্টা করা অথবা বোঝার জন্য কারো কাছে যাওয়ার চেষ্টা করা, এই কোরআন শিক্ষা করা, নিজের চোখে পড়তে পারা বা শেখার এই যে উদ্যোগ যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে ইসলামের দৃষ্টিতে বেগাইরে হিসাব সওয়াব হবে, বেগাইরে হিসাব, কোনো হিসাব করা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই মাহে রমজানে আমাদের জন্য একটি রাজার মতো মাস, সর্বসেরা মাস দিয়েছেন। আমরা কি এবার মাহে রমজান পেয়ে খুশি হয়ে যাই? তাহলে আমরা কি শুকর করতে পারি আল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা কি বলতে পারি? আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দিয়ে ধন্য করেছেন। তিনি আমাদেরকে তার কাছে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করে খুব সময় পেলাম যে এই পৃথিবীর সকল ব্যস্ততার পর আমার আপনার জন্য সর্বশেষ একটা দরজা দিয়ে দুনিয়া থেকে বের হতে হয়, সেই দরজাটির নাম মৃত্যু। তাই নাকি? মৃত্যু নামক দরজা দিয়ে পৃথিবী থেকে আমরা বেরিয়ে যাই। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আমাদের আসা খুব দুর্বল হিসেবে পৃথিবীতে আমাদের চলা হয়। নিজের মতো পায়খানা করেও নিজে নিজেরটা পরিষ্কার করার মতো অনেক জিনিস সেই দুর্বলতা থাকে না। থাকে কি আমাদের? সেই সময় ভালো জ্ঞান করবো থাকে না। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে আস্তে 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 যুক্ত করে দেন। বয়স বাড়তে থাকে, দেহ বাড়তে থাকে, জ্ঞান জ্ঞান বাড়তে থাকে, শিক্ষা প্রশিক্ষণ বাড়তে থাকে। এক সময় এসে 12-14 বছর বয়স হওয়ার পর, সে বালক বা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তার উপর ইসলামের বিধান কার্যকর করা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বা শরীয়তের আইন পালন করাটা এই মুহূর্তে আমাদের যে বয়সে আমরা আছি আমাদের সবার জন্য। তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাহে রমজানে নাযিল করেছেন। তার পরিচয় কি? পরিচয় আল্লাহ দিয়েছেন শাহরুর রমাদান, এর অর্থ হলো রমজান মাস। ও মুসিলাত নাযিল হয়েছে ফিহি, এই মাসে আল কোরআন, এই মাসেই কোরআনুল কারীম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি করেছেন? নাযিল করেছেন। উদ্দেশ্য কি? হুদাল লিন-নাস, মানব জাতির জন্য। আর নাস শব্দটি জিনস, জিনস মানে যে শব্দ দিয়ে পুরো জাতি বোঝায়। আর নাস বললে মানুষ মাত্র, পৃথিবীর যে প্রান্তে যেই রঙের, যেই বর্ণের, যে আকৃতির মানুষ থাকুক তাদের সবাইকে বোঝাচ্ছে। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অগ্নি উপাসক, যে ধর্মে বিশ্বাসী হোক, সকল মানুষের জন্য হেদায়েতের বাণী হলো আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনস শব্দটা ব্যবহার করেছেন। আস্ত সকল মানব জাতিকে বুঝিয়েছেন। আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হিদায়াত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আরো দুটি বিষয় করা হয়েছে। হেদায়েত পাওয়ার জন্য যত মাধ্যম, ক্লু, উপলক্ষ, লক্ষণ লাগে, হেদায়েত পাওয়ার জন্য যত ধরনের লক্ষণ দরকার আছে, তার সকল লক্ষণ কোরআনুল কারীমে ভরপুর। একটা ঐতিহাসিক সত্য শুনেন। ফেরাউনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করেছেন তার মৃত্যুর দীর্ঘদিন পর। এটা জানা ছিল যখন কোরআন নাযিল হয়েছে, কোরআনের বাণী আলোচনা শুরু হয়েছে, কোরআনের সূরা বাকারার এই আয়াত মানুষ যখন পড়তে শুরু করেছে, ফাজআলনা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি ফেরাউনকে বানিয়েছি তার পূর্বের মানুষের জন্য এবং পরবর্তী সকল মানুষের জন্য নিদর্শন। কোরআনের আয়াত পড়ে মানুষ বুঝতে শুরু করলো ফেরাউন যদি নিদর্শন হয় তাহলে তো তাকে এখন দেখা দরকার কোথায় আছে। লোহিত সাগর যেখানে তার মৃত্যুর ইতিহাস পাওয়া গেল, সেই জায়গাটুকু ঘিরে খনন কাজ শুরু হয়েছে। খনন কি সম্ভব কি অসম্ভব? আমাদের দেশে পদ্মা ব্রিজ দেখতে বোঝা যায় না? খনন কি সম্ভব না? মানুষ করছে না? অহরহ করছে। তোমার আপনার সামনে এইখানে বাড়িতে খনন করে চৌরাস্তা কয়েক ব্রিজ করে বলেছে, ইচ্ছা করলে মানুষ কয় ডলার হচ্ছে তার তো শেষ হলে 150 ডলার, যেটা বুর্জ টাওয়ার সংযুক্ত আরব আমিরাতে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার মানুষ তৈরি করছে। ফেরাউন
তাহলে সে কোথায় খুঁজে পেয়ে গেছে মানুষ তা এসেই বমি করেছে না। আপনারা কি জানেন ডক্টর মরিস বুকেটির নাম? তিনি খ্রিস্টান মানুষ এবং পেশায় তিনি চিকিৎসক। ফেরাউনের লাশ সে দেখেছে, চিকিৎসা করেছে, পরবর্তীতে সে মুসলিম হয়েছে। তাহলে কি তিনি একটা লাশ দেখে কোরআনের একটা নিদর্শনের আলোকে সে হেদায়েত পায়নি? হ্যাঁ, এরকম হাজার নয় লাখো লাখো নিদর্শনে ভরপুর এই কোরআনুল কারীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আমি আপনি কোরআনের ভাষাটা বুঝি না বলে, এর অর্থগুলি বুঝতে পারি না বলে, এর শব্দের অর্থটা আমার হৃদয়ে কাটে না বলেই আমি আপনি এর মর্যাদা বুঝতে পারি না, আমার হৃদয়ে দাগ কাটে না। নইলে আল্লাহ বলেছেন 1400 1450 বছর বেশি হলো ওয়াজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। কোরআনের একটি আয়াত দিয়েই ফেরাউনকে খুঁজে পেয়ে পৃথিবীময় আজও ফেরাউনকে ফেসবুকে আপনারা দেখেন না, মুখে কালো হয়ে গেছে যে রাস্তা দেখা যায় লম্বা, এটা ফেরাউনের। প্রিয়রা, একটা আয়াতের অংশটি এমন একটা নিদর্শন খুঁজে পাওয়া যায় পৃথিবীর ইতিহাসে চেঞ্জ হয়ে যায়। তাহলে 6236টি আয়াতে কতগুলি নিদর্শন থাকতে পারে যার কারণে পৃথিবীর যে কোনো মানুষ এই কোরআন থেকে হেদায়েত পেতে পারে ইনশাআল্লাহ। আমরা কি তাহলে সেই কোরআনুল কারীমের অংশ আমাদের বুকে থাকার পরেও, আমাদের হাতে থাকার পরেও, তারাবির নামাজে আমরা প্রতিদিন দেড় পারা এক পারা শোনার পরেও কি এই কোরআন থেকে আমরা হেদায়েত পেতে পারি না? ইনশাআল্লাহ পেতে পারি। আমরা কি পারবো না আল্লাহ আমাদের সকল সময় দেখিয়া এই কোরআনুল কারীম নিজে পড়ে, বাংলায় পড়ে, নিজের মায়ের ভাষায় বুঝে এখান থেকে আল্লাহ যে আদেশ করেছেন সেগুলি পালন করব এবং যেগুলি আল্লাহ নিষেধ করেছেন সেগুলি আমরা ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, মানুষ হিসেবে আমার জন্ম হওয়া, এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, তার প্রমাণ দিতে হলে আল কোরআনের মাধ্যমে জীবন যাপন করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হবে, তার আদেশগুলি সম্পাদন করতে হবে, তার নিষেধ থেকে আমাদেরকে বিরত থেকে তার ইবাদতের পক্ষ থেকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। বিকল্প আর দ্বিতীয় কোনো পথ নাই, নাই এবং নাই। আল্লাহ নিষেধ সেটা জানিয়েও দিয়েছেন কোরআন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামাইয়াতামি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মত তন্ত্র মন্ত্র খুঁজে বেড়ায়, এই তন্ত্র মন্ত্র কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইল্লা ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যদি কেউ এটা পালন করে, ইসলাম ছাড়া অন্য কিছু পালন করে জীবন পার করে, আল্লাহ বলেছেন ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতের দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সে কোনো অবস্থাতে আল্লাহর মুক্তি যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সময়কে আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি জিনিস দিয়েছেন কোরআনে, সেটা আল ফুরকান। সত্য মিথ্যা, ভালো মন্দ, গ্রহণীয় বর্জনীয়, সম্মানের অসম্মানের বিষয় কি কোরআনের আলোকে কোরআন পড়লেই সেটা জানা যাবে এবং কোরআন পড়ার পরে যে জ্ঞান অর্জিত হবে সেই জ্ঞান দ্বারা পৃথক করা যাবে কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয়, কোনটি আমরা করতে পারি কোনটি করতে পারি না, কোনটি সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য বলে থাকলে আমি মানুষের কাতারে থাকবো, আর কোনটি করলে আমি মানুষের কাতার থেকে নিয়ে আসফালা সাফিলিন থেকে সর্বনিকৃষ্ট মানুষের পর্যন্ত হয়ে যাব। এই জ্ঞানটিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আমরা আমি কি একটি কথা আমাদের কাছ থেকে পৌঁছাতে পারি যে আমরা যে পেশায় আছি, যে বয়সে থাকুক, যুবক থাকি, বৃদ্ধ থাকি, যাই মানে আমরা এই মাহে রমজান ব্যাপিয়া কোরআনুল কারীমের চর্চা, কোরআন তেলাওয়াত বাংলায় পড়ে বোঝা এবং এর মধ্যে আমল করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমজানের এই পবিত্রতম সময়ে আত্মগঠনের মাসে, নিজেদেরকে তৈরি করার মাসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার এই মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের এই সময়টাতেই কোরআনুল কারীম শিক্ষা, তা বুঝার, এরপর আমল করে আমাদের জীবন চালানোর তৌফিক দান করুন। আমিন। মাহে রমজান আমাদের জন্য ফরজ রোজা, তারাবির নামাজ আমাদের জন্য সুন্নাত। আমি আগেই বলেছিলাম সাহরি আমাদের খাওয়ার জন্য বরকত। এই রমজান মাস আমাদের আত্মগঠন করার মাস, আল্লাহর কাছে যাওয়ার মাস। মাহে রমজানের একটি রাতের কথা বলা আছে লাইলাতুল কদর, হাজার মাসের
গেলেই তাফসীরে ওয়াজিব পাওয়া যাবে। সর্বশেষ আমরা দুটো শিক্ষা করতে চাই। আমরা নিজেরাও সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে যাব। আল্লাহ বান্দা প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব। আমাদের পরবর্তীতে যারা চলে গেছেন, আমার পিতা, আমার মাতা, আমার দাদা, আমার মামা, আমার ফুফু, তাদের জন্য আমি নিজে থেকে দোয়া করব। আমার অর্জন অন্য কারো অর্জন হতে পারে না। পৃথিবীতে কোনো ব্যক্তি নিজে যা অর্জন করে তার চেয়ে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না। তাহলে আপনার এই সম্পদ আমরা কামাই করবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করবো। বক্তা হিসেবে আমাকে, শ্রোতা হিসেবে আমাদের সকলকেই রাব্বুল আলামিন এই আল্লাহ কোরআন হাদিসের আলোচনা থেকে হেদায়েত গ্রহণ করা, আমল করা, বেরিয়ে আমল করা এবং তার কাছে কবুল হয় এই ধরনের